আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন, ও হাবিব আমার, মক্কার মুশরিকরা তো আপনি নবীকে অস্বীকার করে, আমার কোরআনকে বিশ্বাস করে না। তবে কি আছে এমন যে আয়াতে কারিমা অস্বীকার করবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু সাধন করতেই হবে। কেউ অস্বীকার করতে পারে না। নাস্তিক মুরতাদ ওরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, মউতকে অস্বীকার করতে পারে না। পুরা পৃথিবীর রাজত্ব করেছেন চারজন, দুইজন ঈমানদার হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো যুলকারনাইন। দুইজন বেঈমান পুরা পৃথিবী রাজত্ব করেছে। একজন নমরুদ আর একজন হলো বখতে নাসার। কেউ কি দুনিয়াতে আছে এখন? কেউ দুনিয়াতে নাই, দুনিয়াতে থাকার জায়গায় না। এমনকি আল্লাহ তাআলা তিনারা হাবিবকে না বানাইলে আসমান জমিন কোনো কিছুই বানাইতেন না। তিনাকেও আল্লাহ তাআলাকে দুনিয়াতে রাখেন নাই। তাই তো কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগাই সিঁড়ি। মরণ থেকে পলায়ন করে যদি কেউ আসমানে পাড়ি জমায়, আজরাইল আসমানেও যেতে পারে। যদি কেউ জমিনের নিচে পলায়ন করে তো আজরাইল জমিনের নিচেও যেতে পারে। যদি কেউ সিন্ধুকের মধ্যে পলায়ন করে তো আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে। মরণ থেকে বাঁচার কোনো কি নাই, উপায় নাই। উপর দিয়ে উড়ে জাহাজ চলে, বিমান চলে, বাহির থেকে 1 ফুট অক্সিজেন ভিতরে ঢুকে না, তারপরেও সেখানে মৃত্যু চলে যায়। নাকি বলেন? ইতিহাস বলে অনেক পাইলটের মৃত্যু বিমানের মধ্যে হয়েছে। বাহির থেকে 1 ফুট অক্সিজেন বিমানের মধ্যে ঢুকে না, তারপরেও মৃত্যু সেখানে চলে যায়। এই জন্য বাবারা, যুবক ভাইরা, এখন থেকে আত্মশুদ্ধি করতে হবে, পূর্ণ ওয়াদা করতে হবে। আমি কোনোদিন আর আল্লাহর নাফরমানি করব না, আমি কোনোদিন আর আল্লাহ তাআলা নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, খাদেম হিসাবে সৃষ্টি করেছেন। আর মানুষদেরকে আল্লাহ তাআলা তিনার ইবাদত বন্দেগী করার জন্যই বানিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা কপালটা বানিয়েছেন তিনার কদমে সিজদা দেওয়ার জন্য। এই জীবন তো শেষ না, এই জীবনের পর আরেকটা জীবন আছে।